সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 5:30। আমি কিন্তু 5টার সময় ঘুম থেকে উঠে গেছি। তো প্রতিদিন তো আমি এই সময় উঠি, আজকেও উঠে গেছি, কারণ 5টার সময় ঘুম থেকে উঠে আমি 20 মিনিট 30 মিনিট একটু ব্যায়াম করে নিই, তারপরে নিচে চলে আসি। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, আজকে ওর পরীক্ষা নেই, শনিবার বন্ধ আছে। তো আমাকে বলছে, মা আমি 7টার সময় ঘুম থেকে উঠবো, তাই আমাকে 7টার আগে ডেকো না। ওই জন্য আমি আর ওকে ডাকিনি, আমি আমার মতন আমার ব্যায়াম করে আমি নিচেই চলে এসেছি। আর এসে জানলা দরজা খুলে দিয়ে মনটা একদম ফ্রেশ লাগছে, কারণ আজকে রোদ উঠেছে। যখনই জানলা দরজা খুলে দিয়েছি, রোদের চকচকানি একটা আলো ঘরে ঢুকে গেছে, আর সেই সঙ্গে মৃদু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বেশ মনোরম আবহাওয়া, ভীষণই ভালো লাগছে। বেশ কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, চারিপাশটা কেমন নোংরা হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একদমই ভালো লাগছিল না। তাই জন্য আজকে রোদটা দেখে মনটা একদম খুবই ভালো লাগছে, সেই সঙ্গে কাজেরও এনার্জি পাচ্ছি। আর জানো তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে জানলা দরজা খুলে দেওয়ার পরে যদি বাইরের থেকে সূর্যের আলো ঘরে ঢোকে, তাহলে কিন্তু ঘরে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, তাই না? তো দেখো, আমি এই পাশটায় এই পাশটা হচ্ছে আমার পূর্ব দিক, তাই জানলা দরজা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আলোটা আমার ঘরে ঢুকছে, সূর্যের যে লাইটটা সেইটা আমার ঘরে ঢুকে গেছে। সেই সঙ্গে আমি তো ঘরে লাইটও জ্বালিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি জানলা দরজা সবই খুলে দিয়েছি। আর এখন কিছু বাসি থালা বাসন ছিল, রাত্রে খাওয়ার, সেগুলো এই যে কলপারে রেখে দিয়ে এসছি। আর এইদিকে আমাদের ছাদে বললাম না, অনেক সবজি গাছ হয়েছে, তো সেখানে হয়েছে কমলি শাক। আর সেখান থেকে কিছু কমলি শাক আমার শাশুড়ি মা যে তুলে নিয়ে এসছে, আজকে মাছের কাঁটা দিয়ে রান্না হবে। মাছের কাঁটা বলতে মাছের মাথা দিয়ে। তো নিয়ে এসছে আর বলছে আমি অন্য কিছু সবজি পাই কিনা নিয়ে আসি, তুমি কাজ করতে থাকো। তো আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। এক এক করে তো সব কাজটা করতে হবে, তাই না? তো একটার পর একটা আমি করেই যাচ্ছি। আর এখন সত্যি আজকে খুবই ভালো লাগছে এই রোদ ওঠার জন্য। আর অনেক জামা কাপড় ঘরে জমা হয়ে গেছে, সেগুলোকে রোদে দেব, সেটাই ভাবছি। কিছু জামা কাপড় ভিজিয়েও ফেলেছি আমি, যে ধুয়ে দেব, ধুয়ে দিলে তো শুকিয়ে যাবে, সেই জন্য। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই সিঁড়িটা ঝাড় দিলে, একটু সিঁড়িটা জল দিয়ে ধুয়ে দেব, তো আমার ঘরটা ঝাড় দেওয়া, ঘরের সামনে জল দেওয়া, সবটাই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কলপারে আমি থালা বাসনটা রেখে দিয়েছি, ওটাও এখন ধুয়ে নেব। তো ছেলেকে ওঠাবো হচ্ছে 7টার সময়। এদিকে শ্বশুরমশাই উঠে গেছে, শাশুড়ি মাও তো উঠে গেল, আর আমিও উঠে গেছি। রোদ উঠলে না সবাই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, তাই না? তো দেখো, আমার থালা বাসনও ধোয়া হয়ে গেছে বন্ধুরা। অনেকগুলো থালা বাসন হয় সকালে, জানো তো। তো সবগুলোই ধুয়ে নিয়েছি, আর এখন আমি দাঁতটা মেজে নিচ্ছি, তারপরে ছেলের কাছে যাব। কিন্তু 7টার সময় যেহেতু ডাকতে বলেছে, এখনও 7টা বাজেনি, 6:30 বেজে গেছে। 6:30টার মধ্যে আমার এই কাজকর্মগুলো হয়ে গেছে। তো ওকে আবার আমি ডাকতে যাব, কিন্তু তার আগে আমার কিছু সকালে যে একটা ওষুধ থাকে, থাইরয়েডের ওষুধ, ওটাই খাবো। আর আজকে জানো তো বন্ধুরা, আমার একটু বাইরের কাজ আছে। যেদিন বাইরে যেতে হয় না, সেদিন না ঘরের কাজগুলো সব কমপ্লিট করে যেতে হয়। কেননা বাইরের যেমন ব্যাংকের কাজে গেলে না মনে হয় যে ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতে হয়, কাজই কমপ্লিট হয় না। যাই হোক, ওখানে যেতে হবে, ওই জন্য সকালে আজকে রান্না বান্না সবটা করে তবেই বেরোবো। তো দেখো বন্ধুরা, আমি নিচের কাজকর্ম সেরে চলে এসেছি ছাদ দোতলায় ছেলেকে ডাকার জন্য। তো ও বলছে, মা এখনও 7টা বাজেনি, তুমি কেন আমাকে ডাকছো? তাই জন্য ওকে রেখে আমি চলে এসেছি। আর আমার জানলায় যে ফুলের টবগুলো ছিল, গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর দেখো বন্ধুরা, চলে এসেছি আমি উপরে এসে আমি গাছগুলো দেখছি, আর ভীষণ ভালো লাগছে। সেই সঙ্গে দেখো, দূরে গাছগুলো কত সুন্দর লাগছে। কিছুদিন বৃষ্টি হয়েছে না, আর আজকে রোদের জন্য আরও সুন্দর লাগছে। এই যে কিছু জামা কাপড় ছিল আধা শুকনা, তো সেইগুলোই এই যে নেড়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার ছাদটা কত স্লিপ হয়েছে, একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কখন যে পড়ে যাব সেটাই ভাবি। তো ধীরে ধীরেই হাঁটাচলা করছি, যে যাতে পড়ে না যাই। এটা না
মনে হচ্ছে সকাল রাত্রেও বৃষ্টি হয়েছিল, ছাদটা যেহেতু ভিজা ভিজা আছে, আর এখন রোদটা উঠেছে। তো এইটুক রোদ যদি 1-2 ঘন্টা থাকে তাহলে কিন্তু সব জামা কাপড় শুকিয়ে যায়, তাই না? আমাদের তো জামা কাপড় ছাড়া আর কি শুকানোর আছে, কিন্তু সেটাই রোদ ওঠে না। তারপরে এই যে ঠাকুরঘরটা পরিষ্কার করব, ঠাকুরঘরের বাসনগুলো মাজবো, এটাই করব। এছাড়া ছাদটা একটু ঝাড় দেবো, সেটাই ভাবছি। প্রতিদিন বৃষ্টি হয়, কিন্তু যেহেতু আজকে রোদ হয়েছে তাই ছাদটা ঝাড় দিলে ছাদটা একটু পরিষ্কার হবে, একটু শুকনো শুকনো ভাব হবে, সেটাই ভাবছি। তো তারপরে সেই কাজকর্ম করে উপরে সব গুছিয়ে টুছিয়ে দেখো বন্ধুরা চলে এসেছি নিচে। আর জালনায় যে কাপড়টা লাগানো থাকে ওটাও ভিজে গেছে, তো ওটাও শুকাতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার শ্বশুর শাশুড়ি দুইজনে কিন্তু সবজি কাটছে, আমাদের নিজেদের টপে হয়েছে। ডাঁটা শাক, তারপরে কমলি শাক, সব কিছু এনে এই যে রান্না বসিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। আজকে আমার শাশুড়ি মা নিজেই কিন্তু সব সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছে। আর এইদিকে আমি ছেলেকে পড়াতে বসেছি, কারণ আজকে সকালে ওর টিউশনই নেই। তাই ও আমাকে বলছে, মা কিছু পড়া আমাকে লিখে দিতে হবে। ওই জন্য আমি পড়া লিখে দিচ্ছি, মানে মোবাইলে কিছু পড়া স্যার পাঠিয়েছে, তো সেগুলোই আমি খাতায় টুকছি। আর ছেলে ওর মতন অঙ্ক করছে। তো পড়তে পড়তে আমার ননদের ছেলে এসে গেছে। ওর অবশ্য শনিবার রবিবার দুটো দিন বন্ধ থাকে, তো ওই দিনই আমাদের সঙ্গে একটু দেখা হয়। তাছাড়া আজকে তো আমরা বাড়ি থাকি না, শনি রবিবার দুটো দিনই আমরা বাইরে যাই। তো আজকে বাড়িতে আছি জন্য আমাদের সঙ্গে দেখা হয়েছে। দেখো ও কিন্তু ছেলের বই পড়তে পারে না, তাও বইটা দেখছে আর ছেলে পড়ছে, অঙ্ক করছে, এটাই। তো এই যে রান্না হয়ে গেছে বন্ধুরা, মাছের মাথা দিয়ে শাক দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছে, ঘ্যাট মানে তোমার ডাঁটা দিয়ে একটা সবজি রান্না হয়েছে, আর পার্শে মাছ দিয়ে ওল দিয়ে রান্না করা হয়েছে। তো এই খাবারটাই আমরা সকালেও খাবো এবং দুপুরেও খাবো। একবারেই আমাদের দুবারের রান্না হয়ে যায় বন্ধুরা, সকালের এবং দুপুরের রান্না। তারপরে রাত্রে যেটা করি, রুটি করা হয়, অনেক সময় ভাতও করা হচ্ছে। ভাত যেমন ছেলে আর শ্বশুরমশাই ভাত খায়, আর আমি আর শাশুড়ি মা রুটি খাই। তো এই যে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এখন বাজে আজকে না সব মানে সকাল সকাল হয়ে যাচ্ছে, যে 9টার মধ্যে আজকে সব রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করে এই যে গুছিয়ে থালা বাসনগুলো ধোবো জন্য আমি সব কমপ্লিট করছি, কারণ আমাকে বেরোতে হবে সেই জন্য। তো এই যে আগে আমি মানে খাওয়া দাওয়া করেই আমি গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি, কারণ নোংরা হয়েছে। রান্না করার পরে তো গ্যাস টেবিলটা খুবই নোংরা হয়, তাই না? তো এই যে পরিষ্কার টরিষ্কার করে নিচে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আমি চান করিনি বন্ধুরা, কারণ প্রচুর গরম লাগছে। তো বাইরে যাব, আবার ঘেমে যাব, আবার বাড়িতে আসবো, আবার চান করব, ওই জন্য চান না করেই বেরিয়ে পড়ছি। ছেলেকে নিয়েই যাব ব্যাংকে, কারণ ও অনেকটা বোঝে, আমি সবটা বুঝি না, তাই জন্য ওকে নিয়ে যাব আজকে। তো আমার রেডি হচ্ছি, আর এত গরম লাগছে কি বলবো, একটু মানে সানস্ক্রিন লাগিয়েছি, আর মুখ ঘেমে একাকার। তো ব্যাংকের কাজ প্রায় আমার 1 ঘন্টা মতো লেগেছে, সেখানের কাজ সেরে আবার স্টেশনে এসেছি। তো সেখান থেকে একটু ফল কিনলাম, বেদানা, আনারস, আবার একটা অদ্ভুত নামের একটা ফল, আমি নামটা অবশ্য জানি না। দেখো বন্ধুরা, এই যে এই ফলটা, এর ট্রাম্বাল না কি ফল বলে আমি জানি না, ওরকম ধরনের নাম বলছিল। ফলটা দেখে আমার খুবই ভালো লাগছিল, তো তাই জন্য ছেলেকে কিনে দিলাম। একটা ফল 20 টাকা নিয়েছে, কিন্তু খেতে এত বাজে কি বলবো, তো ওটা আর খাওয়া হয়নি। আনারসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আনারসটা 70 টাকা মতো দাম নিয়েছিল। যাই হোক, আনারসটা খুবই ভালো হয়েছিল। তো ওটা আমরা খেয়েছি, যেমন মিষ্টি ছিল, রসালো ছিল, তেমনি খুবই ভালো ছিল। তো আনারসটা খাওয়ার পরে তারপরে আমি চান করতে গিয়েছি, ছেলেও চান করে নিয়েছে। তো চান টান করে কিছু জামা কাপড় আমি ধুয়েছি, তো সেগুলোই নাড়ার জন্য ছাদে এসেছি। তো দেখলাম এত মানে মেঘ হয়ে গেছে, তাই জন্য আমি টিনের নিচে নেড়ে দিয়েছি। আর এদিকে শাশুড়ি মা চান করে পুজোটা দিয়ে দিয়েছিল, আমি যেহেতু বাড়ি ছিলাম না তখনই পুজো দিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। প্রিয় বন্ধুরা, সঙ্গে থেকো, সাথে থেকো, আশা করছি
প্রতিদিন তোমাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যতটা পারবো তো অবশ্যই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, আর তোমাদের অবশ্যই ভালো লাগবে সেই মন করেই আসবো। তো দেখো বন্ধুরা, বিকালে এসেছি ছাদে, আর একটু ঘোরাঘুরি করে এই যে ঠাকুরের পূজা করছি, মানে সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য এই যে চলে এসেছি। তারপরে না জানো তো, আমার একটা বান্ধবীর কাছ থেকে আমি একটা ড্রেস নিয়েছি, তো জামাটা এত ঢিলা ঢিলা হয়েছে, ওটাকে মারতে হবে। তাই আমি দেখছি যে কতটা মানে জামাটা কমাতে হবে, সেটাই দেখছি। তারপরে এই যে 9টার দিকে কি খাবার খাবো রাত্রে সেটাই গোছাচ্ছিলাম। দুধ গরম করেছি, ডাল গরম করছি, রুটি বানিয়েছি, ভাত করেছি, মানে আলুর ডিম সিদ্ধ দিয়ে ভাত করেছি, ছেলে আর শ্বশুরমশাই খাবে। তা চলো বন্ধুরা, আজকের মতো এখানে